তুমি যত বড়ই চাকরি করো না কেন, রান্নাঘরে কিন্তু তোমাকে যেতেই হবে। বিশেষ করে মেয়েদের ছাড়া রান্নাঘর যেন শূন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত করছি। আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, পুরো সঙ্গে জুড়ে থাকো। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি, তাই সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে দোয়েলের সঙ্গে আজকে ব্রেকফাস্টে আমার কিন্তু আলু ভাজা মুড়ি খেতে ইচ্ছে করছে, অনেক দিন খাইনি। তো আজকে দোয়েলকে আমি জিজ্ঞেস করব কি খাবে। তো দোয়েলের সঙ্গে আজকে একটা গেম খেলবো। তো তাকে দুটো দিয়ে দিয়েছি, এখানে দুটো কাগজে লিখে নিয়েছি আলু ভাজা মুড়ি আর একটাতে চা বিস্কিট। তো কোনটা দোয়েল চুজ করে দেখি, আর সেটাই হবে দোয়েলের পছন্দ মতো। কিন্তু আমার ইচ্ছে বলে না, মায়ের কাম আর বাচ্চাদের নাম। তো আজকে কিন্তু দোয়েলের মাথা দিয়ে আমি খাবারটা তৈরি করব। তো পুরোটার সঙ্গে জুড়ে থাকো। দোয়েল কি বলে দেখি, চলো লেটস গো দোয়েলের কাছে যাওয়া যাক। দোয়েল, কোথায় তুমি? কি করছো? তাই আজকে কিন্তু তোমার সঙ্গে একটা গেম খেলা হবে। আমি এখানে দুটো কাগজে লিখে নিয়েছি। হ্যাঁ, একটাতে চা বিস্কুট আছে, একটাতে মুড়ি আছে, আলু ভাজা আর মুড়ি, আলু ভাজা দিয়ে। তুমি যে কোনো একটা কাগজ নেবে, হ্যাঁ চিরকুট নেবে, নিয়ে তোমাকে বলতে হবে যে সেটাই যেটা থাকবে সেটা কিন্তু আজকে সকালে ব্রেকফাস্ট হবে, ঠিক আছে? তুমি যেটা খুশি সেটা নেবে একটা। দাঁড়াও, ওয়েট করো, আমি দুটো কাগজ লিখে রেখেছি, সেটা তোমাকে দিচ্ছি। চা আর দাঁড়াও দাঁড়াও, একটা নেবা। কোনটা নেবা? ওটা কি আছে ওটাতে দেখো। মনে পড়ছে না? তুমি পড়তে পারছো না? কি লেখা আছে প্রথম অক্ষর কি আছে? লটা দন্তন না, না লয় হর্ষ। কি আছে দেখবে। আলু ভাজা মুড়ি, সাইডে যাও। আজকে তাহলে আলু ভাজা মুড়ি হবে, তোমার পছন্দ? মাশাআল্লাহ, আমার কিন্তু আজকে আলু ভাজা মুড়ি খেতে ইচ্ছে করেছে, তাহলে আমার পছন্দটাই দোয়েল চুজ করেছে। থ্যাংক ইউ। দাও, ওটা দাও আমাকে। ঠিক আছে চলো, আমি রান্না করছি। হ্যাঁ, অপেক্ষা করো। ফাইনালি রান্নাঘরে চলে এসেছি এবং আলু ভাজা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলু ভাজা হতে শুরু করে দিয়েছি। সকাল সকাল তাড়াতাড়ি করে খোসা আলু কেটে পরিষ্কার করে আলু ভাজা তৈরি শুরু। আমি একটু আলু ভাজাটা করতে দিয়ে ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে এসে দেখতে পাচ্ছ আমার আলু ভাজার অবস্থা। একদিক পুরো একদম পাঁপড়ের মতো হয়ে গেছে, আর অন্য দিকটা একদম সাদা হয়ে আছে। পাঁপড় হয়ে গেছে, এটা কাঁচা, এখনো লবণ দেবো না। ওটা আলাদা, এটা হচ্ছে আলাদা।
থেকে শুনেছে যে আজকে ক্রিসপি ক্রিসপি আলু ভাজা হয়ে গেছে। কি আলু ভাজা খেতে চেয়েছে তুমি? ফিঙ্গার মতো নাকি? তো সে ফিঙ্গার আলু ভাজা খেতে চেয়েছে। তো আমি যেহেতু ছোটো ছোটো একদম ছোটো ছোটো করে নিয়েছি, তো আমি বললাম পরের বার করে দেবো, কিন্তু সে এখনই এটাই খেতে চায়। তার জন্য আমার কাছে রান্নাঘরে একদম চলে যাচ্ছে। কেমন সেন্ট বার হচ্ছে? কেমন দেখেছো? দোয়েল কিন্তু আমার খাবারটাকে মাংসের মতো সেন্ট বলছে। মাংসের মতো সেন্ট, তাই হচ্ছে। দোয়েল কিন্তু আজকে কি বলছে, ও রান্না করা শিখতে চায়। ও যখন বড় হবে তখন যেন রান্না করতে পারে। তো তার এখন থেকে কিন্তু বড় হওয়ার টেনশন, বড় হয়ে কি করতে হবে সেটা নিয়ে টেনশন বলে দিয়েছে। সকাল থেকে দেখতে পেলে ঘুম থেকে উঠে কিন্তু মেয়েদের রান্নাঘরে ছুটে চলে আসতেই হলো। তো আজ সারাদিনটা বিশেষ করে বেশি করে রান্নাঘরেই সময় কাটিয়েছি, একটুর জন্য রেস্ট পাইনি। তো এখানে আমি কুমড়োর শাক, সবজি কোনো কিছুই ছিল না, তো আলু দিয়ে শুধুমাত্র রান্না করছি। আর এখানে কিছুটা কচু রান্না করে নিয়েছি, ডাল রান্না করছি, আর একটু চিকেন কষা রান্না করে নেব। আজকে দুপুরের মেনুতে এগুলোই থাকছে। চিকেনটা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে চিকেন কষালে চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সরাসরি চলে আসলাম সন্ধেই তোমাদের সঙ্গে একটু ছাদে ঘোরাঘুরি করতে। তো মাশাআল্লাহ আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল। তার সঙ্গে ছিল আমার মেয়ের দুষ্টুমি ভরা সব কাণ্ড। সে কিন্তু এখন সব কিছু বড়দের মতো করতে চাইছে এবং করছে। এই যে দেখতেই পাচ্ছ, সে কিন্তু ভিডিওটা শ্যুট করার আগেই কিন্তু সে অনেক কিছুই করছিল, কিন্তু যখন দেখেছে আমি ভিডিও করছি তখন কিন্তু সে সেই সবগুলো আর করছে না। তবুও একটু একটু দেখে বুঝতে পারছো সে কিন্তু অনেক দুষ্টুমি করছে এবং সে অনেক লজ্জাও পেয়েছে, তার জন্য হাসাহাসি করছে। আর আজকে সন্ধেবেলায় কিন্তু তার আপুদের সঙ্গে তার মানে ভিডিও শ্যুট, ফটোশ্যুট, ডান্স সব কিছু হই হুল্লোড় করার দিন। তারা কিন্তু সকলে রেডি হয়ে আসছে এবং দোয়েলকেও এবার রেডি করিয়ে দেব। দোয়েল শাড়ি পরবে, তার আপুরাও শাড়ি পরে সবাই রেডি হয়ে আজকে আমাদের রুমে একটু ছোটো বাচ্চারা যেটা হই হুল্লোড় আনন্দ করে সেগুলোই করবে। দোয়েলের এই শাড়িটা হচ্ছে তার বড় আম্মার, কিন্তু এতটাই বড় যে দোয়েলের কোনো কিছুই হচ্ছে না। তো সবাই রেডি হয়ে চলে এসেছে তো নাচ করার জন্য। সামনের আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বেছে নিয়েছে এবং এখানে নাচানাচি করার জন্য সব কিছু সরানো হচ্ছে। তো আমাদের বড় ছেলে চলে এসেছে, সব কিছু সরিয়ে দিচ্ছে এবং সবাই একটু খুব লজ্জা করছে, কারণ তারা অনেকটা পরিমাণে সেজেছিল। সব বেবিগুলোকে শাড়ি পরে আজকে একদম রাজকন্যার মতো লাগছে দেখতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবেন। এখানে তো তারা সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, আর আমি হচ্ছি তাদের ক্যামেরাম্যান। সবার ফটোশ্যুট করে দিতে হচ্ছে, এই অনেক রকম পোজ দিয়ে তারা করছে। আর এই যে দেখতে পাচ্ছ দোয়েলকে, সে কিন্তু শাড়ি সামাল দিতে পারছে না, তো কিছুক্ষণ পরেই সে শাড়িটা খুলে দিয়েছিল এবং শাড়ির জন্য সে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই দেখতেই পাচ্ছ তার ফেস থেকে বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটাই খুশি ছিল। পরে আবার শাড়িটা চেঞ্জ করে সকালে যেই জামাটা পরেছিল সেটাই ওকে আবার পরিয়ে দিয়েছিলাম। এই জামাটা না ও কিছুক্ষণ মানে 5 মিনিট 10 মিনিট পরবে, আবার চেঞ্জ করে দেবে, পরিষ্কার করে আবার রেখে দিই। ওর মন ইচ্ছে হয় যখন, তখনই এই জামাটা কিন্তু সে পরে ফেলে এবং আয়নার সামনে গিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করে। তা আমিও কিছুটা তাদের সঙ্গে ফটো ক্লিক করে নিলাম। শুধু ফটো আর ভিডিও করলে তো হবে না, আবারও চলে আসলাম রান্নাঘরে ঘুরে ফিরে। মেয়েরা যত বড়ই চাকরি করুক না কেন, যত কিছুই করুক না কেন, তাদের কিন্তু রান্নাঘরটাই সব থেকে বড়। তো রাত্রে আজকে ভাত খাওয়ার প্ল্যানিং ছিল, তো একটু ডালের বড়া করে নিচ্ছি আর ভাত গরম গরম ঘি, আলু ভর্তা, ডিম পোচ এই সমস্ত কিছু দিয়ে হয়ে যাবে। আর দিন একটু চিকেন ছিল, সেটা দিয়েও সব কিছু মিলেমিশে
আজকে রাত্রের খাওয়াটা এতেই হয়ে গেছে। রুটির চিন্তা করতে হয়নি, কারণ আজকে তো আমরা একটু বললাম সন্ধ্যের সময় ব্যস্ত ছিলাম, ওই কারণে রুটিটা আর করা হয়নি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি শেয়ার আমাকে আরও নতুন একটি ভিডিও তৈরি করার সাহস যোগায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ স্থানে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।